আমি আল্লাহ রাব্বুল আলামিনের মায়া হলো 100 ভাগ। ময়দানে আল্লাহুম্মা জুরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা ওরে যাওরা বাংলার হাওয়া চলিয়া যাওরে মদিনা আমরার সালাম পৌঁছে দিও দয়াল নবীর পাক রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া নাই কোনো মাশুক আল্লাহ ছাড়া সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা আকাশের মালিক তুমি আল্লাহ জমিনের মালিক তুমি আল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এলংদুরি ইসলামী মহাসম্মেলন সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, দূর দূরান্ত থেকে উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমার সমবয়স্ক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, প্রত্যেকের কাছে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদের সম্মুখে একটা আয়াত পেশ করেছি, সময় তো কম। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অত্যন্ত পছন্দ করে। কি করে বলি? পছন্দ করে, মায়া করে। আল্লাহর নবী বলেন, ইন্না লিল্লাহি মিয়াতা রাহমাতিন আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের মায়া হলো 100 ভাগ। কত ভাগ বলি? 100 ভাগ। 100 ভাগ মায়ার মাধ্যমে 100 ভাগের 1 ভাগ সমস্ত মাখলুকাতের মধ্যে আমি আল্লাহ দান করেছি। 99 ভাগ আমি আল্লাহর কাছে রেখে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। এরপরে আয়াতের মাধ্যমে আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, আমি বহু জিন এবং মানুষকে বানাইলাম জাহান্নামে দেওয়ার জন্য। কোন জায়গায় বলি? জাহান্নামে দিবে। এটা কার কথা? আল্লাহর কথা। জাহান্নামে কেন দিবে? এই আয়াতের ছোট্ট একটা ব্যাখ্যা দেই। বনি ইসরাইল বংশের লোকেরা, এই সময় পয়গম্বর ছিল হযরতে মুসা আলাইহিস সালাম। বলি সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে গজব তখনই আসে যখন মানুষ গুনাহ করতে 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 চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়। জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা ইয়ানফাউন নাস।
নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলে যখন মানুষ গুনাহ করে বেশি বেশি, জলবাগে এবং স্থলবাগের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন গজব চাপিয়ে দেয়। উপর থেকে আল্লাহর পক্ষ থেকে গজব আসে, নিচ থেকেও আল্লাহর পক্ষ থেকে গজব আসে। পানি আমাদের জমিগুলি ডুবায় নিয়ে যায় না? পাথর পরে, শিলাবৃষ্টি পরে আল্লাহর পক্ষ থেকে, উপর থেকে। আল্লাহ বলে, বান্দা যখন তুমি গুনাহ করো, আমি আল্লাহ চিরন্ত, যখন তুমি চূড়ান্ত পর্যায়ে চলিয়া যাও, আমি মাবুদের সহ্য হয় না, তখন স্থলভাগে এবং জলভাগের মাধ্যমে বিপর্যয় সৃষ্টি করি। আর তোমাদের উপর আমি আল্লাহ একটার পর একটা গজব নাজিল করি। মূসা আলাইহিস সালামের কাছে লোকেরা চলে গেল, ডাকতেছে, ও পয়গম্বর মূসা, গুনার কারণে বৃষ্টি হচ্ছে না, আমরা যে গুনাহ করে পাপ করে এই জন্য বৃষ্টি হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের জন্য একটু মাপ চান। সমস্ত লোকের অনুমতি লইয়া ইস্তেসকা নামাজের জন্য মুসা আলাইহিস সালাম চলে গেলেন। 70,000 লোকদেরকে নিয়ে মাঠে বসলেন। কত হাজার? 70,000। দেখা যাচ্ছে প্রখর রৌদ্রি। মোনাজাত করলো, দোয়া করলো, প্রভু 70,000 মানুষ আইসে আর তোমার দরবারে আমরা ভিক্ষা চাইলাম, মাপ চাইলাম, তুমি তোমার পক্ষ থেকে কোনো সাড়া দেও না, কি ব্যাপার? আল্লাহ ডাকতেছে, পয়গম্বর, এই 70,000 মানুষের মাধ্যমে একটা লোক 40 বছর পর্যন্ত নাফরমানি করেছে, গুনাহ করেছে, আমার ঘরে যায় না, আমারে স্মরণ করে না, আমার বন্ধুর অনুসরণ করে না। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটা যতক্ষণ পর্যন্ত উঠিয়া না যাইবে, আমি আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি দিব না। পয়গম্বর ডাকতেছে যে আপনারা এখানে কি আছেন? 40 বছর পর্যন্ত আল্লাহর নাফরমানি করেছেন, গুনাহ করেছেন, যদি উঠিয়া না যান তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিবে না। এই মানুষটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ, তুমি আমার 40 বছর গুনাহ করার সুযোগ করে দিয়েছো। কে করে দিলেন বলেন? আল্লাহ। আল্লাহ গো, তুমি তো আমার 40 বছর গুনাহ করার জন্য সুযোগ করে দিলা। ডানে বামে সম্মুখে পিছনে তাকায় আর বলে, এখন যদি আমি উঠিয়া যাই, লোকেরা বলবে এই যে দেখা যায় গুনাহগার যাচ্ছে, আমি লাঞ্ছিত অপমানিত হয়ে যাব, মানুষগুলির সম্মুখে আমি লাঞ্ছিত হয়ে যাব। প্রভু, ও আমার আল্লাহ, আমি তোমার কাছে ভিক্ষা চাই, তোমার কাছে মাপ চাই। কাদ জিতুকা ফাতাবা, আমি তোমার কাছে তওবা করলাম। মান তাবা ইলাইয়া ফাকাবিলতু, আমি তোমার কাছে তওবা করলাম, আল্লাহ আমার তওবা তুমি কবুল করো। চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। আল্লাহ বলে, কবুল করে নিলাম। মুষলধারে বৃষ্টি আল্লাহর পক্ষ থেকে দিয়া দিলেন, মুষলধারে বৃষ্টি হয়ে গেল। পয়গম্বর মুসা বলতেছে, কি ব্যাপার? আল্লাহ বলছে, এখানে একটা মানুষ 40 বছর পর্যন্ত গুনাহ করেছে, এই লোকটা উঠিয়া না গেলে আল্লাহ বৃষ্টি দিবে না, কিন্তু কেউ তো উঠে না। আল্লাহর কাছে বলল, প্রভু বুঝতে পারলাম না, কোনো মানুষ তো এখান থেকে উঠিয়া যায় না, তুমি বলেছো যে মানুষটা গুনাহ করেছে সে উঠিয়া যাওয়ার জন্যে, কেউ তো উঠিয়া যায় না, তুমি তো বৃষ্টি দিলা, রহমতের বৃষ্টি। আল্লাহ এবার বলো, কেউ তো উঠিয়া যায় না, কি ব্যাপার তুমি যে বৃষ্টি দিলা? ডাকতেছে, জানো না, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, বান্দা আয় আমার কাছে, আয়। কার কাছে যাবে? কে তোরে মাফ করবে? এমন কেউ নাই যে তোরে মাফ করবে। আয় আমার কাছে, আয়, আমি আল্লাহ ক্ষমাশীল দয়ালু।
কে ডাক দেয়? আল্লাহ। আমি কর্মশীল দয়ালু আয় আমার কাছে। আর এক আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ইল্লা মান তাবা ওয়া মানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরার রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে বান্দা গুনাহ করেছস, কে তোরে মাপ দিবে বল? আমি তোর মাওলা, আমি তোর প্রভু। আমি আল্লাহর কাছে তওবা কর, ভালো আমল করো, নেক কাজ করতে শুরু করো। ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আমি আল্লাহ তোর গুনাহগুলিরে নেকি দিয়া বদলায় দিব। বলি সুবহানাল্লাহ। কে বলছেন? আল্লাহ। গুনাহ করেছো, আমার কাছে তওবা করো, ভালো আমল করো, এখনো সময় আছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহগুলিকে নেকি দিয়ে বদলায় দিব। বলি সুবহানাল্লাহ। আমি আল্লাহ কি ক্ষমাশীল দয়ালু। এরপর আরেক জায়গায় বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, নাসুহা তওবা তুমি করো। কেমন তওবা তুমি করো? জীবনে নামাজ পড়ি নাই, প্রভু গো নামাজ পড়বো, জীবনে কোনোদিন ছাড়বো না। এটা হচ্ছে নাসুহা তওবা। এটা কি? নাসুহা তওবা। গুনাহ করেছি, আল্লাহ জীবনে আর গুনাহ করব না। চুরি করেছি, জীবনে আর চুরি করব না। অন্যায় কাজ করেছি, জীবনে আর অন্যায় কাজ করব না। এইভাবে যখন তওবা করো, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন কোন মানুষ যদি পাহাড় পরিমাণ গুনাহ করে, কি পরিমাণ? পাহাড় পরিমাণ গুনাহ যদি করে, 6টা জিনিস যদি সে আগে মুখ দিয়ে প্রকাশ করে। কয়টা জিনিস? 6টা। 1 নম্বরে নিজে নিজে লজ্জিত হওয়া যে আল্লাহ আমি যে গুনাহ করেছি, আমি কি কাজটা করলাম? আমি তো আশরাফুল মাখলুকাত, আমি কি আশরাফুল মাখলুকাত, সৃষ্টি সেরা। আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু বানিয়েছে। কার জন্য? ঈমানদারের জন্য বানাইলো, বেঈমানের জন্য আল্লাহ কিছু বানাই নাই। তা আল্লাহর কাছে যদি বলেন আল্লাহ আমি অন্যায় করেছি, পাপ করেছি, তুমি আমারে মাফ করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আবার নবী বলেন কোন মানুষ যদি তওবা করার আগে 6টা জিনিস তার মুখ দিয়ে প্রকাশ করে, 1 নম্বরে হলো আল্লাহ আমি যে গুনাহ করেছি, অন্যায় করেছি, নিজে নিজে এটা সংকল্প করা, সংকোচ বোধ করা। 2 নম্বরে ফরজ এবং ওয়াজিব চুটিয়া গেলে এগুলি আদায় করা। 3 নম্বরে কারো টাকা পয়সা নিয়ে থাকলে তারে এনে দিয়ে মাপ চাওয়া। 4 নম্বরে কাউকে যদি হাত দ্বারা জবান দিয়ে কষ্ট দেন, তার কাছ থেকে মাপ নেওয়া। 5 নম্বরে নিজে নিজে আল্লাহর কাছে বলা আল্লাহ আমি তো দেখেছিলাম তোমার বিরোধী, আল্লাহ তুমি এই কাজ থেকে আমাকে ফিরাও। 6 নম্বরে আল্লাহ দুনিয়াতে যতদিন রাখো মাওলা, এতদিন আমি আমাকে দেখেছিলাম তোমার বিরোধী, এখন থেকে আল্লাহ তোমার বিরোধী হইতে চাই না, তোমার রব চাই জিন্দেগি করতে পারে তৌফিক দাও। আমি তওবা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তওবা করতে দেরি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মাসুম বানায় দিতে দেরি হবে না। আল্লাহ কি বানায় দিবে? মাসুম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলে যে দুনিয়ার মানুষ শুনো, আল্লাহ রাব্বুল আলামিন বহু জিন এবং মানুষকে বানাইলেন জাহান্নামে যাওয়ার জন্য। এই মানুষগুলি আল্লাহ হযরত মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে দোয়া করলেন, পাপীরে আল্লাহ মাফ করছে না? বলেন মাফ করছে কিনা? বলেন 40 বছর গুনাহ করেছে, মাফ করছে কিনা? মাফ করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা এমন কতগুলি মানুষ আছে যে মানুষগুলি তওবা বুঝে না, এমন কতগুলি মানুষ আছে 24 ঘন্টা গুনাহের মধ্যে লিপ্ত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কারণও বর্ণনা করেছেন। মানুষ গুণগত মানুষ হতে হবে। কি গত? গুণগত। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, আল্লাহ এবং রাসূলের ইত্তেবা করলে মানুষ গুণগত মানুষ হবে। এরপরে যদি গুণগত মানুষ না হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা অন্তর দিলাম, কাল দিলাম। কি দিলাম? অন্তর, ভালো মন্দ বোঝার জন্য। এই অন্তর দিয়া
ভালো মন্দ বুঝার কোনো ক্ষমতা সে রাখে না। ওয়ালাহুম আয়ুনুল্লাহ ইবসিরুনা বিহা, আমি আল্লাহ চোখ দিলাম দেখার জন্য, কিন্তু ভালো মন্দ দেখে না। ওয়ালাহুম আযানুল্লাহ ইসমাউনা বিহা, আমি আল্লাহ রাব্বুল আলামিন কান দিলাম শোনার জন্য, কান থাকার পরেও সে শুনে না। চোখ দিলাম দেখার জন্য, চোখ থাকার পরেও ভালো জিনিস দেখে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, দুনিয়ার মানুষ আমি তোমার চক্ষু দিলাম, এই চক্ষু দিয়া তোমার চক্ষু নিম্নগামীর করবা। নিম্নগামী যে মানুষের অন্তরটা, যে মানুষের চক্ষু নিম্নগামী নাই, ওই মানুষটা কোনোদিন মুমিন হতে পারে না, এই মানুষটা কোনোদিন মুত্তাকিন হতে পারে না। আল্লাহ বলে অন্তর দিলাম ভালো মন্দ বোঝার জন্য। তোমার অন্তরটা চার পায়ে জানোয়ারের অন্তরটা একই অন্তর। তোমার চক্ষু দিলাম দেখার জন্য, তোমার চক্ষুটা চার পায়ে জানোয়ারের চক্ষুটা একই ধরনের। তোমাকে কান দিলাম শোনার জন্য, তোমার কান চার পায়ে জানোয়ারের কান একই কান। উলাইকা কাল আনআমি বাল হুম আদল, এই মানুষগুলি হচ্ছে চার পায়ে জানোয়ারের মতো। কে মতো? চার পায়ে জানোয়ারের মতন। এরপরে আল্লাহ বলেছেন বালহুম আদল, এর চেয়ে আরো নিকৃষ্ট, এর চেয়ে নিকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন আমারে সব কিছু দিল, চলার জন্য সব গতি করে দিল। আল্লাহ বলেছেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, ও দুনিয়ার মানুষ ভালো মন্দ যা কিছু করো সব কিছু তোমার দু হাতের কামাই। যখন মৃত্যুবরণ করবা, যদি তোমার ভালো হয়, আল্লাহর পক্ষ থেকে 500 রহমতের ফেরেশতা নাযিল করবে বলে সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর পক্ষ থেকে 70,000 ফেরেশতা তোমারে সান্ত্বনা দিবে। দুনিয়ার মানুষ, দুনিয়াতে কষ্ট করেছো, ইবাদত করেছো, চিন্তার কারণ নাই। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। ফেরেশতারা বলবে চিন্তার কারণ নাই, দুনিয়াতে তোমরা বন্ধু ছিলাম আমরা, পরকালেও তোমার বন্ধু আমরা আছি। আজকে কি চাইবা তুমি? চাও, যা চাইবা আল্লাহ দিবে। কি ফরমায়েশ করবা দুনিয়ার মানুষ, যেটা ফরমায়েশ করো এইটাও আল্লাহ দিবে। আল্লাহ রাব্বুল আলামিন হবে মেজবান, তোমারে আল্লাহ বানাবে মেহমান।